আল্লাহ তাআলাকে কেমন ভয় পেতে হয়, কিভাবে আল্লাহর আনুগত্য করতে হয়, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেতে হয়। এই পৃথিবীর সবচেয়ে বেশি যে জিনিসটাকে আপনি ভয় করেন, তার চেয়ে লক্ষ গুণ, তার চেয়ে কোটি গুণ, তার চেয়ে লক্ষ গুণ ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আপনার পিতাকে যতটা ভয় পান, তার চেয়ে বেশি ভয় পেতে হবে কাকে? আল্লাহকে। আপনার শিক্ষককে যত আপনি ভয় পান, তার চেয়ে কাকে বেশি ভয় পেতে হবে? আল্লাহকে। যদি আল্লাহর চেয়ে কাউকে আপনি ভয় বেশি করে থাকেন, আপনি মুসলমান অন্তর্ভুক্ত হতে পারবেন না। তাহলে বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেমন ভয় পেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা একদা আবু তালহার বাসায় মদ পরিবেশন করতেছিলাম। উল্লেখ্য যে ওই সময় তখনও মদ হারাম ঘোষণা করা হয়নি। আবু তালহার বাসায় আমরা সাহাবীরা মদ পরিবেশন করতেছিলাম। কেউ বা মদ আমরা খাচ্ছিলাম, কেউ বা খেয়েছি, কেউ বা পেয়ালা হাতে নিয়েছি, কেউ খাবো। এমনই অবস্থায় একজন সাহাবী দৌড়িয়ে আসলেন এবং ঘোষণা করলেন যে আল্লাহ এবং তার রাসূল এই মদকে হারাম ঘোষণা করেছে। তারা সঙ্গে সঙ্গে সেই পেয়ালাগুলো জমিনে ছুঁড়ে ফেলল। যে খেয়েছিল মুখ থেকে ফেলে দিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি মদ খেয়ে ফেলেছিলেন, তিনি মুখের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে বমি করে মদ বার করার জন্য চেষ্টা করতে লাগলেন। তারা সঙ্গে সঙ্গেই আল্লাহ এবং তার রাসূলের কথাকে প্রাধান্য দিয়েছে, সাথে সাথে মেনে নিয়েছে, সাথে সাথে আমল করেছে। অথচ আজকে আমরা আল্লাহ তাআলার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী শুনে যাচ্ছি, কিন্তু আমরা মান্য করি না। তারা যখনই শুনলো, খাওয়া অবস্থায় যখনই শুনলো এই মদকে হারাম ঘোষণা করেছে, তারা সঙ্গে সঙ্গে সেই মদকে ছুঁড়ে ফেলে দিল এবং মদের পাতিলকে উল্টিয়ে ফেলে দিল। তারা আর মদ খেলেন না, তারা তওবা করতে লাগলো, অনুশোচনা করতে লাগলো, তারা তওবা করতে লাগলো, অনুশোচনা করতে লাগলো। তারা মুখের ভেতরে হাত ঢুকিয়ে দিয়ে পেট থেকে মদ বাই করার জন্য সর্বাত্মক চেষ্টা করলো এবং সাথে সাথে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রাপ্তি হয়ে গেল। এরই নাম তাকওয়া, এরই নাম আল্লাহ ভীতি, এরই নাম আল্লাহর ভয়। যদি আল্লাহকে ভয় করতে হয়, এভাবেই আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করতে হবে। আয়াত শুনলাম, আল্লাহর রাসূলের হাদিস শুনলাম, সাথে সাথে আপনাকে মান্য করতে হবে। আগামীকাল করব, পরশু করব, তরশু করব, এই অজুহাত হচ্ছে শয়তানের অজুহাত। অনেক ভাইদেরকে যদি আমরা বলি আসেন সালাত আদায় করি, আসেন ভালো কাজ করি, অনেক অজুহাত পেশ করে। আমার জামা অপরিষ্কার, এখন পরবো না, কালকে পরবো, আগামী শুক্রবার থেকে পরবো, অমুক দিন থেকে পরবো। এইরকম অজুহাত তারা দেয়। এইরকম অজুহাত ওই ব্যক্তিকে দেয় না, এইরকম অজুহাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা দিয়ে দেয়। আল্লাহ যদি সাথে সাথে তাদের নিঃশ্বাসকে বন্ধ করে দিত, সে কি জমিনে বেঁচে থাকতো না। তাহলে বুঝতে হবে আল্লাহকে ভয়, তার ইবাদত করতে গিয়ে কোনো এক্সকিউজ, কোনো অজুহাত দাঁড় করানো যাবে না। যে অবস্থাতে আল্লাহর বিধান আসবে সেই অবস্থায় মান্য করতে হবে। সেই অবস্থাকেই আপনাকে সেই আল্লাহ এবং তার রাসূলকে অগ্রাধিকার বেশি দিতে হবে। বলা যাবে না আগামীকাল পরশু থেকে পালন করব। সাহাবীরাও তো বলতে পারতেন যে আজকে না হয় মদ খেয়েছি, তাতে কি হয়েছে, আগামীকাল থেকে আর খাবো না, পরশু দিন থেকে আর খাবো না। এই চিন্তা ভাবনা, এই চেতনা তাদের ভেতরে ছিল না। তারা সঙ্গে সঙ্গে মদের পেয়ালাকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবং তওবা করতে লাগলো যে জিন্দিগিতে আর মদ খাবে না। এবং যে খেয়েছিল সে মুখে হাত ঢুকিয়ে মদ বের করার চেষ্টা করলো। তাহলে তাদের আল্লাহ ভীতি, তাদের আল্লাহর ভয় কত বিশাল, কত কঠিন, কত তাদের ঈমান মজবুত। আর আজকে আমাদের ঈমান কোথায় গিয়েছে বলেন? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবে না, সাহায্য করবে কাকে? তাদের মৃত্যুতে ফেরেশতা নাজিল করবে না, আমাদের মৃত্যুতে ফেরেশতা নাজিল করবে। সাদ রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ সমূহ কেঁপে উঠলেন। চিন্তা করা যায় আরশ কত দামি, চিন্তা করা যায় আরশ কি। এই আরশ সমূহ কেঁপে উঠলেন এই সাদ রাদিয়াল্লাহু আনহু। কি জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে উঠলেন? তিনি মৃত্যুবরণ করার মাধ্যমে তার জানাজাতে ৭০,০০০ ফেরেশতা দিয়ে পাঠালেন জানাজার সালাত আদায় করার জন্য। তার মৃত্যুতে আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হলো। ভাবতে পারেন এত মান, এত মর্যাদা তিনি কিভাবে পেলেন?
আল্লাহর প্রিয় বান্দা তিনি কিভাবে পেলেন? অথচ ওই সময়গুলো ছিল জাহিলিয়াতের সময়, ওই সময় ছিল অন্ধকারচ্ছন্ন সময়। ওই সময়ে সাহাবীরা আল্লাহর কথাকে প্রাধান্য দিয়ে, আল্লাহর রাসূলের কথাকে প্রাধান্য দিয়ে যখন সর্বদে কোরআন এবং হাদিস তারা মেনে নিল, তারাই হয়ে গেল জাতির শ্রেষ্ঠ উম্মাত। সুবহানাল্লাহ। তাদের উপরে আল্লাহ রাজি, খুশি। তাদের উপরে কি? আল্লাহ রাজি এবং খুশি রয়েছে। তাহলে দেখেন, তাহলে আমরা কি আল্লাহকে ওই পরিমাণে ভয় করতে পেরেছি বলেন? ওই তাকওয়া, ওই আল্লাহ ভীতি আপনার আমার ভিতরে আছে? সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতে বলে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয়, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে আমাদের ভিতরে ত্রুটি রয়েছে, আমরা আল্লাহকে যথাযথ ভয় করতে পারি না। যদি আল্লাহকে ভয় করতেন, আপনার সালাত এক ওয়াক্ত মিস যেত না। যদি আল্লাহকে ভয় করতেন আর আপনার ভিতরে যদি গায়রত থাকতো, আপনার বিবি সালাত না আদায় করে থাকতে পারতো না। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আপনার ছেলে সন্তান নামাজবিহীনভাবে দিন পার করতে পারতো না। অবশ্যই অবশ্যই আপনার ভিতরে আল্লাহর ভয় নাই দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথ ভয়।